ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে সেই গণভোটে হারসূচক জয়যুক্ত হলে কি ঘটবে? সেখানে জাতীয় নির্বাচনে যেসব দলগুলো প্রতিনিধিত্ব করবে এবং সেখান থেকে যারা বিজয়ী হয়ে আসবে তাদের থেকেই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। যেই সংস্কার পরিষদের সদস্যরা একই সঙ্গে আবার জাতীয় সংসদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করবে এবং সংসদ গঠিত হওয়ার 180 কার্যদিবসের মধ্যে সেই সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার করে ফেলতে হবে। সংবিধান সংস্কার করার আবার 30 কার্যদিবসের পর গঠন করা হবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ গঠিত হবে মূলত জাতীয় নির্বাচনে যেসব দলগুলো অংশ নেবে এবং সেখান থেকে যারা জয়ী হবে সেই দলগুলোর ভোটে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন করা হবে, যে উচ্চকক্ষের অনুমোদন লাগবে সংবিধান পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কারের ক্ষেত্রে। অর্থাৎ বলা যায়, যেহেতু সবগুলো দলের ভোটের প্রতিনিধিত্বের আলোকেই গঠন করা হবে উচ্চকক্ষ, অর্থাৎ একক কোনো দলের কৃতিত্বে সংবিধান আর পরিবর্তন করার সুযোগ তখন থাকবে না। সেই হিসাব করলে জুলাই সনদ সংস্কারের বড় বিষয়টি হতে যাচ্ছে একক কর্তৃত্ব নষ্ট হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে, কোনো দল আর সেটা করতে পারবে না।